Wondershare Filmora এর পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভিডিওতে এলিমেন্ট অ্যাড করতে পারেন। এলিমেন্ট মানে হচ্ছে শর্ট অ্যানিমেশন, অর্থাৎ কোনো কিছু বোঝানোর জন্য আমরা যাতে খুব ইজিলি কোনো কিছু বোঝাতে পারি সেটার জন্য। যেমন এখানে আমি একটি ভিডিও অ্যাড করে নিলাম, এরপর ধরুন আমি বোঝাতে চাচ্ছি যে কিভাবে জনসংখ্যা লেভেলটা গ্রো হচ্ছে, তো সেটা বোঝানোর জন্য অবশ্যই আমাকে এলিমেন্ট লাগবে এবং একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। এগুলো আসলে নিজে নিজে তৈরি করা অনেক ঝামেলা, কিন্তু আমরা চাইলে নিজেরা না করেও কিন্তু সেটা করে নিতে পারি। তো এলিমেন্টে গিয়ে এখানে জাস্ট আমি যেমন গ্রোয়িং লেভেলের যেটা আছে সেটা যদি অ্যাড করি, এখানে কোনটা আছে, যেমন এটা হচ্ছে গ্রোয়িং লেভেল। এটা যদি আমরা প্রিভিউ দেখি, আচ্ছা এটা যেহেতু ব্ল্যাক এই জন্য দেখাচ্ছে না প্রিভিউটা, আমরা এটাকে জাস্ট হোল্ড করে এনে এখানে যদি ছেড়ে দিই, যেমন এখানে আমি এলিমেন্টটা অ্যাড করে দিচ্ছি, এই যে। তো এটা আমি চাচ্ছি এখানে রিপ্লেস না করতে, এটাকে এদিকে রিপ্লেস করবো এবং এটাকে একটু ছোট করে দেওয়ার জন্য জাস্ট এরকম আপনি যদি চান এটাকে ধরে এখানে ধরে রোটেটও করে দিতে পারেন, যে রোটেট হয়ে গেছে। তো আমাদের যেহেতু রোটেটের দরকার নাই, আমরা এখানে রাখতেছি। এখন যদি আমি দেখেন এটা যদি প্লে করি, যেমন আমি গ্রোয়িং বোঝানোর জন্য খুব সহজে কিন্তু এলিমেন্টটা ইউজ করতে পারতেছি এভাবে। তো এলিমেন্টকে কিন্তু আপনি চাইলে এলিমেন্টের টাইম বাড়াতে পারবেন, যেরকম ওভারলে ফিল্টার এগুলাকে চাইলে এই পর্যন্ত এনে দিতে পারতেছেন, এলিমেন্টকে কিন্তু সেরকম আনা যাবে না। এলিমেন্টকে জাস্ট এতটুকুই রাখা যাবে। এলিমেন্ট হচ্ছে অনেকটা ক্রোমাকির মতো, অর্থাৎ গ্রিন স্ক্রিন রিমুভের মতো। দেখেন যখন আমরা এলিমেন্টটাকে সিলেক্ট করি, এই দুইটা অপশন কিন্তু নতুন, একেবারে সম্পূর্ণ নতুন আসছে। এর আগে যতগুলো কাজ দেখাইছি সেখানে কিন্তু কোথাও এই দুইটা টুলস আপনার অ্যাক্টিভ হয় নাই। তো আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করেও এগুলার কাজ করে নিতে পারেন, অথবা অর্থাৎ অ্যাডভান্সে গিয়ে, অথবা আপনি সরাসরি ওইখানে ক্লিক করলেও কিন্তু হবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে মাস্কিং, কিভাবে মাস্কিং করবেন সেটা আপনি উইথ রেঞ্জ এগুলা আপনি চাইলে এগুলা সিলেক্ট করে নিতে পারেন। যেমন কিন্তু এর মধ্যে বইটি নিয়ে এটা হচ্ছে মাস্কিং, কোনো কিছু আসলে বলতে দেখেন এটা কিন্তু এখানে অর্ধেক হয়ে যাচ্ছে কেন, কারণ আমাদের মাস্কটা ওইরকম ছিল। যদি আমি মাস্কটা আরো এরকম দিই বা এটা মাস্ক দিই, তাহলে কিন্তু এটা এমন হয়ে যাবে, দেখেন। পাই না বা বলা। তো মাস্কের লেভেল আপনি রেঞ্জ গুলাকে ঠিক করে নিতে পারবেন নিজের মতো করে, এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো নর্মালি আমরা এটাকে নানে রেখে দিই, নানে রাখলে হচ্ছে সম্পূর্ণ কাজটা প্রিভিউ হয়, দেখেন কিন্তু এর মধ্যে বইটি এই যে এটা দেখাচ্ছে। এরপর হচ্ছে ইফেক্ট, কোন ধরনের ইফেক্ট অ্যাড হবে, এখানে লেখা আছে মেক পার্ট অফ দ্য ক্লিপ ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে কোনো কিছু ট্রান্সপারেন্ট করার জন্য। যেমন আমি যদি এখানে দেখাই, মধ্যে বইটি নিয়ে কোনো কিছু আসলে কিন্তু এর মধ্যে বইটি নিয়ে কোনো কিছু আসলে আমাদের এটা কিন্তু এখন দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, আমরা যেহেতু এখানে টিক মার্ক করে দিচ্ছি এই জন্য। এখানে আমাদেরকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছে, অর্থাৎ ব্ল্যাক কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছে এখানে, এটা হচ্ছে কাজ। এখন এখানে যদি ব্ল্যাক কালার না থেকে যদি আপনি অন্য কিছু করতেন সেটাও পারতেন। এখানে চাইলে আপনি বর্ডার দিয়ে দিতে পারেন, তারপর এখানে শ্যাডো দিতে পারেন, ফ্লিপ করে নিতে পারেন, কম্পোজিং করে নিতে পারেন। এগুলো আপনি করে দেখবেন নিজে নিজে, ইফেক্ট অপশনগুলো এক্সপ্লোর করবেন, ক্রোমা কি। যেমন এখানে আমি যখন ক্লিক করলাম, এখানে কারেন্ট কালারটা কিন্তু ব্ল্যাক দেওয়া আছে, আমাদের যেহেতু ব্ল্যাকটাই দেখাচ্ছে, মানে আপনি কোন কালারটা রিমুভ করতে যাচ্ছেন। যেমন আমি যদি এখানে কিন্তু এর মধ্যে কোন কালারটা রিমুভ করতে যাচ্ছি সেটা যদি এখানে দেখাতে চাই, সেটা এখানে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি যদি সাদাটা দিই তাহলে কালোটা দেখাবে, কিন্তু যদি আমি কালোটাতে সিলেক্ট করে দিই, দেখেন কালোটাতে সিলেক্ট করলে কিন্তু দেখা যাবে না, কারণ আমাদের কালোটাই হচ্ছে এই কালারটা। কালোটাকে যদি রিমুভ করে দিই তাহলে ওটা কোত্থেকে আসবে। আমি যদি সবুজটাকেও এখানে সিলেক্ট করে দিই, এখানে অবশ্যই ক্লিক করে নেবেন, ডাবল ক্লিক, এরপর যদি আমি সবুজটা বা হলুদটাকেও দেখিয়ে দিই তবুও আমাদের এটা দেখাবে, দেখেন। কিন্তু এর মধ্যে বইটি নিয়ে কোনো কিছু যেহেতু আমাদের এখানে এটা অ্যাভেলেবেল আছে, এখন আমি যদি এখানে যদি কালোটাকে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের কালোটা দেখাবে না, কারণ সেটা ইন্টেন্সিটি লেভেল একেবারে কমে গেছে। এখন যদি আবার বাড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এসে যাবে, এই হচ্ছে কথা। এরপর শ্যাডোটা সিলেক্ট করে দিতে পারেন, কতটুকু শ্যাডো, বর্ডার অ্যাড করে দিতে পারেন, ফ্লিপিং লেভেল অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে রোটেট, এটা হচ্ছে লেফট ফ্লিপ, এটা রাইট ফ্লিপ, এগুলো করে নিয়ে দেখবেন আপনারা, কম্পোজিং করে দেখতে পারেন। ব্লেন্ডিং মোড, অর্থাৎ দেখেন ব্লেন্ডিং মোড জিনিসটা কি। কিন্তু এর মধ্যে বইটি নিয়ে কোনো কিছু আচ্ছা আমাদের ইফেক্টটা এখানে, এটা আমরা একটু উঠিয়ে দিচ্ছি, এই জন্য কাজটা করতেছে না। তো আমি যদি কম্পোজিং এ যাই, যেমন কিন্তু এর মধ্যে এই ব্লেন্ডিং মোডটা এখন নরমাল আছে, এখন আমি যদি ওভারলে বা স্ক্রিন করে দিই, অর্থাৎ স্ক্রিনের রং হয়ে যাবে, এটা দেখা যাবে না তখন, খেয়াল করুন এটা দেখা যাচ্ছে না। আবার যখন এটা সফট লাইট করে দিচ্ছি তখনও ভালো দেখা যাচ্ছে না, কিন্তু যখন স্ক্রিন করে দিচ্ছি, কোথায় স্ক্রিন করে দিচ্ছি তখন এটা দেখা যাচ্ছে না, কিন্তু ক্যাপাসিটি যদি আস্তে আস্তে কমিয়ে দিই তখন আবার দেখা কিন্তু যেতেও পারে, দেখেন। কিন্তু এর মধ্যে বইটি নিয়ে আচ্ছা দেখা যাচ্ছে না তাও। তো নরমালি এগুলো আমরা স্ক্রিনে রাখি, সরি নরমালে রাখি, তাহলে কিন্তু এর মধ্যে সবকিছু বইটি নিয়ে কোনো অ্যাক্টিভ কিছু হয়। আসলে বলতে পাই না।
তাহলে আমাদের সবকিছু অ্যাক্টিভ হয়। এটা দেখাচ্ছে না কারণ হচ্ছে এখানে ক্যাপাসিটিটা কমানো ছিল এই জন্য। এরপর ওকে করে দিচ্ছি। এভাবে এগুলো এক্সপোর্ট করে দেখবেন। এটা হচ্ছে ক্রোমা কি, অর্থাৎ কোন কালারটাকে আপনি ট্রান্সপারেন্ট করতে যাচ্ছেন, এটা তখন দেখিয়েছিলাম। এবং এটা হচ্ছে মাস্কিং। তো এভাবে হচ্ছে কাজ করবেন। অথবা এটা চাইলে আপনি এখানে ধরুন একটা লোকেশন অ্যাড করতে যাচ্ছেন, এখানে একটা লোকেশন দেখিয়ে দিবেন, এখানে অ্যাড করতেছেন, দেখেন লোকেশনটা কিভাবে অ্যাক্টিভ হয়। এখানে লোকেশনটা যদি দেখাতে যায়, ভিডিওর ক্ষেত্রে আমাদের দরকার হয় না, এ ধরনের ইন্টারেস্টিং কিছু জিনিস দিলে তখন মানুষ হচ্ছে ভালোভাবে এটা দেখে, ভালো জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করে, মানুষের আগ্রহ আরও বাড়ে ভিডিও দেখার প্রতি এই জিনিসগুলো অ্যাড করে দিলে। এরপর যদি আমি চাই যে গিয়ার আইকনটা অ্যাড করে দিব, তাহলে গিয়ার আইকনটা অ্যাড করে দিতে পারেন এভাবে। এবং সেটাকে আপনি চাইলে মানে সেটিংস বোঝাতে এটা আসলে নর্মালি ইউজ করা হয়, তো এটাকে চাইলে রিপ্লেস করতে পারেন নিজেদের মতো করে। এই হচ্ছে আর কি এলিমেন্টের কাজ। এখানে প্রচুর এলিমেন্ট আছে, আপনারা আপনাদের মতো করে ডাউনলোড করে ইউজ করতে পারেন। অথবা এখানে স্টোরে চলে গেলে ইফেক্ট স্টোরে সেখানেও পেয়ে যাবেন। এখানে দেখেন ইমোজি আছে অনেকগুলো, ফেভারিট লিস্টে থাকলে সেগুলো দেখবেন। ওয়েবের সাইন, অর্থাৎ কোন কোন আইকনগুলো আমরা ইউজ করি ওয়েবের ক্ষেত্রে, যেমন মিউজিকেরটা যদি অ্যাড করতে চান এখানে খুব সুন্দর একটা দেখাবে। অথবা এখানে ওয়েব এলিমেন্ট যদি দেখাতে চান, দেখেন এটা গ্রোয়িং লেভেলটা দেখাচ্ছে, ঠিক আছে, আগেরটার মতো, অর্থাৎ এটার মতো। এরপর যদি আমি মিউজিক অ্যাড করতে চাই, এটা এনিমেট হবে সুন্দর করে, এই যে এনিমেট হচ্ছে। কিন্তু এটাকে চাইলে আমরা বাড়াতে পারবো না, বেশি বাড়াতে পারবো না, চাইলে কিন্তু কমাতে পারবো, অর্থাৎ কমানোটাও এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই হচ্ছে এলিমেন্ট অপশনের কাজ। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি পূর্বের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পাবেন। এ হচ্ছে কথা। ধন্যবাদ সকল।